আমরা কিন্তু এখন পুজো মণ্ডপের মধ্যে প্রবেশ করলাম, আর এইটা হচ্ছে প্রথম গেট। দেখুন চারিদিক দিয়ে বাঁশের রেলিং করা রয়েছে, আর কত সুন্দর লাগছে লাইটিং গুলো দেখতে। আর একটু আগেই কিন্তু বৃষ্টি হয়ে গেল এখানে আজকে, আর তার জন্য পুরো রাস্তাটা ভেজা, আর এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে। তবে মানুষ কি মানবে, সবাই কিন্তু আমরা বেরিয়েই পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর এখান থেকে আপনারা যখন যাবেন তখন এই দু সাইড দিয়েই মানে আপনারা যেদিকে যাচ্ছেন সেদিকে বাস দিয়ে রেলিং করা থাকবে, সেই নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ এর মধ্যে গাড়ি এখন নো এন্ট্রি রয়েছে। কত সুন্দর লাগছে লাইটিং গুলো দেখতে। আমরা তো সব ছাতা নিয়েই বেরিয়ে পড়লাম। এই গেটটা দেখুন কত বড়, আর এখানে কিন্তু অনেকগুলো গেট আমি দেখতে পেলাম, মানে একটুখানি এগাতে না এগাতেই একের পর এক কত বড় বড় গেট দেখুন। এই গেটটাও খুব সুন্দর লাগছিল। আর আমরা এখন কিন্তু মন্দিরে যাওয়ার মূল গেটের সামনে চলে এসেছি, এখান থেকে এন্ট্রি করা হচ্ছে। দেখুন মূল গেটটা দেখুন কত সুন্দর আর কত বড়। আর এইখানকার আশেপাশে যে ফ্ল্যাট বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু সুন্দর লাইটিং দিয়ে সাজানো রয়েছে, আর কত সুন্দর লাগছে দেখতে। দেখুন কত সুন্দর লাগছে বাড়িগুলোকে লাইটিং দিয়ে কত সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এখন কিন্তু মানুষ কিন্তু এখানে প্রচুর মানুষ, হাজারে হাজারে মানুষ। এখান থেকে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন না, কিন্তু সন্ধ্যাবেলাতে বৃষ্টি হয়েছে তবুও কত মানুষ এখানে উপস্থিত হয়েছে এখানে মাকে দর্শন করার উদ্দেশ্যে। এই টার্নিংটা থেকে এসে এই জায়গাটায় আমরা আটকে গেলাম এখন। এখানে কয়েক হাজার মনে হচ্ছে দর্শনার্থী এখানে উপস্থিত হয়েছে। দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করব। এবার লাইনটা আস্তে আস্তে খুলে দিল, আমরা আস্তে আস্তে আগের দিকে এগিয়ে পড়লাম। এই সাইড থেকে দেখা যাচ্ছে, আপনাদের দেখাবো এবার পুরো মন্দিরটা কত উঁচু আর কত সুন্দর লাগছে মন্দিরটা। খুব সুন্দর লাগছে। এবছর তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি হয়েছে শ্রীদেবী মন্দির। আমরা কিন্তু এখন এখানেই তিরুপতি বালাজি মন্দির দর্শন করতে পারবো, কারণ চেন্নাইয়ে কিন্তু সবাই যাওয়া সম্ভব না। তার জন্যই এখন পুজোর দপ্তরা এখানে তিরুপতি বালাজি যে মন্দিরটা তৈরি করেছে এটা দেখতে আমরা কিন্তু চলে আসলাম। কারণ কবে চেন্নাইতে গিয়ে দেখতে পাবো না পাবো তার ঠিক নেই। তার জন্য যখনই জানলাম যে এখানে এই পুজো মণ্ডপটা তৈরি হয়েছে, তো আমরা আর দেরি না করে চলেই আসলাম। দেখুন কত সুন্দর লাগছে। আর মূল গেটটা থেকে মন্দিরটা কতটাই উঁচু, আর বাইরের থেকেই কিন্তু ঠাকুরকে দর্শন করা যাচ্ছে। আর এখানে চারিদিকটা আপনাদের একবার দেখিয়ে দেবো, কত সুন্দর লাগছে দেখুন। এখন কিন্তু এখানে অনেক দর্শনার্থী এসছে, আর সবাই কিন্তু ক্যামেরা বন্দি করে নিচ্ছে ঠাকুরকে। আর এই অনুভূতিটাকে ক্যামেরায় বন্দি করে নিচ্ছে অনেকেই। আর যে মূল গেটটা রয়েছে তার দুপাশেই রয়েছে কিন্তু ঠাকুরের যেই মূর্তিটা, সেই মূর্তিটা। আর মেন যে গেটটা দিয়ে আমরা যাব সেই গেটের ভেতরে রয়েছে দুর্গা মূর্তি। আমি এখন আপনাদের আস্তে আস্তে ভেতরের দিকে নিয়ে চলেছি, কিন্তু এখন কিন্তু অনেকটাই ভিড় রয়েছে। তবুও অন্য টাইমের থেকে তুলনায়, যেহেতু বৃষ্টিটা হয়েছে একটু আগে আপনাদের দেখালাম, তার জন্য ভিড়টা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। এখন আমরা মন্দিরের ভেতরে রয়েছি, আর মন্দিরের চারিপাশটা আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। দেখুন কত সুন্দর আর কত বড় ঝাড়বাতি। কত সুন্দর কারুকার্যময় দেখুন। কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, আমাদের এখন বাইরে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, সবাই অল্প অল্প দর্শন করে
বাইরে বেরিয়ে গেলেই ভালো হয়, কারণ পেছনে কিন্তু অনেকটা লাইনই দেখলাম, তাদেরকে দেখার সুযোগও করে দিতে হবে। মাকে দর্শন করে এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে বেরিয়ে যাবো। আপনাদের আরেকবার ঝাড়বাতিটা দেখিয়ে দিচ্ছি। মাকে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। আমি কিন্তু এখন বাইরে চলে আসলাম। আমার বাড়িটা সত্যি খুব লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। আর আমি এখন আপনাদেরকে দেখালাম চেন্নাইয়ে তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি করা পুজো মণ্ডপ। তো এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো নতুন কোনো পুজো মণ্ডপে। সবাই আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং পুজোটাকে খুব আনন্দে কাটান।